দুনিয়ার বুকে যত ইবাদত দেখো না কেন, অনেক ইবাদত করার পরে সঙ্গে সঙ্গে কাজ না হইলেও আমার মালিক ডাক দিয়া কয়, এমন একটা ইবাদত আছে যেই ইবাদত করার কারণে সঙ্গে সঙ্গে তোমার তাকদীর চেঞ্জ হয়ে যায়। সেই ইবাদতের নাম হলো, আল্লাহ তাআলা বলেন, ওমা তুনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তুমি যেই সময় ভালো অবস্থায় আছো ওই সময়ও তুমি দান করো, যেই সময় তুমি খারাপ অবস্থায় আছো ওই সময় আল্লাহর রাস্তায় দান করো। দান করলে সম্পদ কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? দান করলে সম্পদ বাড়ে, এই কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? একটু আওয়াজ দিয়েন, কারণ লোক তো একেবারেই কম। আশপাশে যারা আছে যদি আওয়াজ না হয় মনে করবে লোকজন নাই, আমাদের যাই লাভ কি, বাড়িতেই বসে থাকি। আওয়াজ দিতে হবে এমন ভাবে, আওয়াজ শুনে আশপাশের লোক বুঝতে পারবে যে ওখানে লোক সমাগম কম নয়, অনেক আছে। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দান করার ফলে তোমাদের সম্পদ কমে না, সম্পদ আরো বাড়তে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যখন তোমার অবস্থান ভালো থাকবে ওই সময় তুমি দান করবে, আর যখন তোমার অবস্থা খারাপ থাকবে ওই সময়ও দান করবে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি তো আপনার সাহাবীদের মাঝে সবচাইতে গরিব সাহাবী, আপনি তো দান করার কথা বললেন, আমি কিভাবে দান করব? ওই সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার যা আছে ওর ভিতর থেকে আল্লাহর রাস্তায় দান করো, দান করলে আল্লাহ খুশি হবে। তোমার যদি কোনো সামর্থ্য না থাকে তুমি এক গ্লাস পানি আল্লাহর রাস্তায় দান করে দাও, একজন মুসলমান বান্দাকে এক গ্লাস পানি হইলেও পান করাও। মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড়ায় আছেন, নামাজ পড়তেছেন। এমন সময় ভিক্ষুক এসে হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, কিরে আলী, আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর নামে কিছু দান করো, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখবে। সূরা মাইদার 55 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় তার হাতের আংটি খুলে ভিক্ষুককে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আবার মনে করেন না নামাজের ভিতরে দান করছে, নামাজ হয়তো ভেঙে গেছে। একটা হলো আমলে কাসির আর একটা আমলে কলিল। সে এমন ভাবে দান করছে আমলে কাসির হয় নাই, নামাজ ভাঙে নাই। যখনই হযরতে আলী ভিক্ষুককে মসজিদে নববীর ভিতরে নামাজরত অবস্থায় হাতের আংটি খুলে ভিক্ষুককে দিয়ে দিলেন, আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সূরা মাইদার 55 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর, এই মুহূর্তে এমন একজন আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করলো, সম্পদ দান করলো, দান করার কারণে আমি আল্লাহ তার খাতা ওলিদের কাতারে তার নাম আমি জান্নাতি মানুষদের খাতায় লিপিবদ্ধ করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, পয়গম্বরের উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল, পয়গম্বর মসজিদে নববীর ভিতরে খোঁজাখুঁজি করতেছেন যে এই মুহূর্তে কে আল্লাহর রাস্তায় দান করলো। খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা বললেন এই মুহূর্তে দান করেছেন, কে দান করলো। মসজিদে নববীর ভিতরে লক্ষ্য করে দেখেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তেছেন, আল্লাহর ইবাদত করতেছেন। আল্লাহর পয়গম্বর খুঁজতে শুরু করলেন যে এখানে আলী ছাড়া তো আর কেউ নাই, কিন্তু আলী তো নামাজরত অবস্থায় আছে। খুঁজে খুঁজে যখন কাউকে না পাইলেন, মসজিদে নববীর গেটের দিকে তাকায়া দেখলেন একজন ভিক্ষুক মসজিদে নববীর থেকে বাইর হয়ে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কি এই মুহূর্তে তোমাকে কেউ কি কিছু দান করছে নাকি? ভিক্ষুক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, হ্যাঁ, এই মুহূর্তে আপনার আলী আমাকে তার হাতের আংটি খুলে আমাকে দান করেছেন। কেমন দান করেছেন আপনি জানেন? আমি যখন আলী নামাজরত অবস্থায় ছিল, আমি আলীর কাছে গিয়ে যখন
ডাক দিয়ে বললাম, আলী তুমি তো নামাজরত অবস্থায় আছো, এই মুহূর্তে যদি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করো, আল্লাহর রাস্তায় যদি কিছু দান করো, তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দেবে। আল্লাহ তাআলা তোমাকে 1 টাকা দান করার ফলে দুনিয়াতে 10 গুণ সম্পদ বাড়ায়া দেবে। এই কথা বলার সাথে সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের আংটি খুলে আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই দান করাকে আল্লাহ তাআলা এত পরিমাণ পছন্দ করেছেন, সূরা মাইদার 55 নম্বর আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে জানায়া দিলেন, পয়গম্বর আপনার আলী দান করেছে, আমি আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছি। এই দান করার কারণে আমি আল্লাহ তাআলা তার নাম জান্নাতের দরজায়, জান্নাতীদের খাতায় আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দান করার ফলে আল্লাহ তাআলা বলেন সম্পদ বাড়ে। বিপদের ভিতরে পড়ছো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন সঙ্গে সঙ্গে তুমি দান করতে থাকো, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার সম্পদ দিয়ে ভরপুর করে দেবে। মক্কা মদিনার ভিতরে যখন দুর্ভিক্ষ শুরু হলো, হাদিসের ভিতরে আসছেন এমন সময় হযরত উসমান জিন নূরাইন, যে হলো মক্কা মদিনার ভিতরে সবচাইতে বড় শিল্পপতি ছিলেন, হযরত উসমান জিন নূরাইনের মাল ভর্তি, উটের পিঠে মাল ভর্তি, গাড়ি ভর্তি মালামাল মক্কা শহরের ভিতরে প্রবেশ করতেছে। মক্কার ভিতরে এমন সময় দুর্ভিক্ষ চলতেছে। ওই মুহূর্তে মক্কা মদিনার ব্যবসায়ীরা ডাক দিয়ে বললেন, কি রে ওসমান, মক্কার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আপনার মালামালগুলো আমাদের কাছে দিয়ে দেন, আমরা আপনাকে 10 গুণ লাভ দেব। যে সম্পদ আছে আপনার কেনার পরে 10 গুণ লাভ দিয়ে আপনার কাছ থেকে সম্পদ আমরা ক্রয় করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না, 10 গুণ লাভে আমি এই সম্পদ বিক্রয় করতে পারবো না। মক্কা মদিনার ব্যবসায়ীরা ডাক দিয়ে কয়, উসমান আপনাকে আমরা 50% লাভ দেব, এই সম্পদগুলি আমাদের কাছে বিক্রয় করেন। কেন এই কথা বলতেছেন? যে করোনার সময় দেখছি আমরা, বন্যার সময় বিভিন্ন সময় দেখি যে 70 টাকার মুড়ি 500 টাকা 1000 টাকা বিক্রয় হয় কি হয় না? এই জন্য মক্কা মদিনার ব্যবসায়িকরা সবাই কৌশল অবলম্বন করছেন যে এখন তো মানুষের ঘরে কোনো খাবার নাই, 10 টাকার জিনিস আমরা 100 টাকায় বিক্রয় করতে পারবো। উসমানকে অফার দিলেন, কি রে ওসমান, এই মালামালগুলো যদি 50% লাভে যদি আমাদের কাছে আপনি বিক্রয় করেন, তাহলে আমরা ওয়াদা করলাম আপনাকে 50% লাভ দিয়ে আপনার থেকে সম্পদ আমরা ক্রয় করব। উসমান ডাক দিয়া কয়, এত কম লাভে আপনাদের কাছে আমি মাল বিক্রয় করতে পারবো না। বললেন, তাহলে 80% লাভ দেব। না, তাও হবে না। 100% লাভ দেব, তাও হবে না। এখন উসমান ডাক দিয়ে বললেন, হে মক্কা মদিনার ব্যবসায়ীরা শোনো, আমি আমার এই সম্পদ এমন একজন ব্যবসায়িকের কাছে বিক্রয় করব, যেই ব্যবসায়িকের কাছে বিক্রয় করার কারণে দুনিয়াতে সেই ব্যবসায়িক 1 টাকা দান করার পরে 10 টাকা দুনিয়াতে দেবেন এবং আখেরাতে আমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন না সুবহানাল্লাহ। মক্কা মদিনার ব্যবসায়ীরা ডাক দিয়ে কয়, হে উসমান, এমন ব্যবসায়িককে মক্কা মদিনার ভিতরে তো আমরাই হলো সবচাইতে বড় ব্যবসায়ী, এরপরে আর ব্যবসায়ী কে আছে? উসমান ডাক দিয়ে বললেন, হে মক্কা মদিনার ব্যবসায়ীরা শোনো, এমন একজন ব্যবসায়ীর সন্ধান আমার কাছে আছে, যেই ব্যবসায়িক প্রত্যেকটা দিন আমাকে 16.5 কেজি অক্সিজেন দেন, যেই ব্যবসায়িক প্রত্যেকটা দিন আমাকে রিজিক দেন, যেই ব্যবসায়িক আমার হায়াত দিয়েছেন, যেই ব্যবসায়িক আবার আমার মৃত্যু দেবেন, ওই ব্যবসায়িকের কাছে আমার সম্পদ আমি বিক্রয় করব। কেমনে বিক্রয় করবা? উসমান ডাক দিয়ে বললেন, মক্কা মদিনার ভিতরে এখন দুর্ভিক্ষ চলতেছে, আমার সম্পদগুলি মক্কা মদিনার মানুষদের মাঝে আমি বিতরণ করে দেওয়া, এর বিনিময়ে আমার আল্লাহ ওয়াদা করছেন দুনিয়াতে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা হয়, দান করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 10 টাকা দেবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান জিন নূরাইন ডাক দিয়ে বললেন যে আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ অফার দিয়েছেন,
সেই আল্লাহর রাস্তায় দান করা বাদ দিয়ে আমি এই দুর্ভিক্ষের সময় তোমাদের সাথে আমি ব্যবসা করতে পারবো না। উসমান যে নরাইন মক্কা মদিনার অসহায় মানুষদের কাছে তার সম্পদগুলি বন্টন করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে আসলো, ও পয়গম্বর আপনার উসমানের এই দৃশ্য, এই কাজ আমি আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়েছি যে উসমান মৃত্যুবরণ করতে দেরি, আমার জান্নাত রেডি হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। উসমান মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই সে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কারণ তারা আল্লাহর পয়গম্বরের জবান থেকে দান করার ফজিলত সম্পর্কে জানছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমা তুনফিকুনা, এইভাবে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন যে আল্লাহর রাস্তায় দান করো। ভালো অবস্থায় আছো ওই সময় আল্লাহর রাস্তায় তোমরা দান করো, যে সময় খারাপ অবস্থায় আছো ওই সময় আল্লাহর রাস্তায় দান করো। এই দান করার ফলে আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় দান করলে মাল কমে না। তোমরা দুনিয়াতে সাধারণ চক্ষু দিয়ে দেখো যে 1 টাকা দান করেছি, পকেটে ছিল 10 টাকা, আল্লাহর রাস্তায় দান করেছি আর তো টাকা নাই, তো শেষই হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা দান করেছো ওই সময় তোমার চক্ষু দিয়ে দেখছো আর পকেটে কোনো টাকা নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন রিজিকের ব্যবস্থা করে দেবেন, এমন রিজিক আসার মাধ্যম করে দেবেন যেটা তোমার কল্পনার বাইরে ছিল। কারণ আমার আপনার পয়গম্বর তাকে আল্লাহ তাআলা অফার করেছিলেন, ও পয়গম্বর আপনি যদি উহুদ পাহাড়কে স্বর্ণ দ্বারা আমাকে স্বর্ণ বানায়া দিতে বলেন, উহুদ পাহাড়কে আমি আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দেব, আপনি নেবেন নাকি? আল্লাহর পয়গম্বর বললেন না, স্বর্ণ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি স্বর্ণ দেওয়ার জন্য এসেছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমি এতিম নবী, আমি ছোট্টবেলায় আমার পিতামাতাকে হারাইয়া ফেলেছি, আপন বলতে আমার কেউ ছিল না, আপনি আমাকে লালন পালন করেছেন। আমি এতিম ছিলাম, এতিম হিসেবেই দুনিয়াতে ছিলাম, এতিম নবী, আমার উপর আপনি কোরআন নাজিল করেছেন। আমি দুনিয়াতে কষ্ট করে যাই কিন্তু আমার উম্মতেরা ভালো থাকবে, উম্মতেরা কষ্ট করবে না, এই জন্যই আমি পৃথিবীর বুকে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাহার দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওহে নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। ওহে নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী ছাড়া উপায় আছে নাকি? আরো জোরে বলেন, উপায় আছে নাকি? সেই নবী বলেন তোমার সম্পদের এক অংশ আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একদিন তার ঘরের ভিতরে আছেন, এমন সময় আল্লাহর একজন ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয় মালিক, আপনার ইব্রাহিম হয়তো বাদশাহী পাওয়ার পরে আপনার থেকে দূরে সরে গেছে। কারণ নবীদের পরীক্ষা হলো ভিন্ন। আসাদুন নাস বালা আনাল আম্বিয়া, নবীদের সবচাইতে বেশি পরীক্ষা হয়েছে। তো ফেরেশতা ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনার ইব্রাহিম হয়তো আপনাকে আগে যে রকম ভাবে স্মরণ করত, বাদশাহী পাওয়ার পরে সেইভাবে স্মরণ করেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ফেরেশতা, তাহলে আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো, ইব্রাহিম আগের চাইতে আমার বেশি ভালোবাসে না কম ভালোবাসে। ফেরেশতা ভিক্ষুকের রূপ ধরে ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াসসালামের দরজার সামনে এসে নক করলেন এবং ডাক দিয়ে বলতে থাকেন, আল্লাহু রাব্বি, এই ঘরের মালিক কে আছো, আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো, একটু সহযোগিতা করো। এইভাবে ডাকতে শুরু থাকলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘর থেকে বাইর হয়ে যখন গেটের সামনে আসলেন, আসার পরে দেখতে পেলেন যে একজন ভিক্ষুক কে যেন বারবার আল্লাহু রাব্বি বলে ডাকতেছেন এবং বলতেছেন যে আল্লাহর রাস্তায় দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিক্ষুককে ডাকতে বললেন, কি ও ভাই, তোমার কি পরিচয়? আমি কিছুই জানি না, কিন্তু আল্লাহর নাম এত সুন্দরভাবে তুমি ডাকতেছ, ডাকার কারণে আমার অন্তরের ভিতরে খুব ভালো লাগতেছে। যেই আল্লাহর সাথে আমি প্রেম করি, ভালোবাসা করি, যে আল্লাহর পায়ে সিজদা দিই, ওই আল্লাহর নাম তুমি এত সুন্দরভাবে ডাকতেছ, আর একবার আমাকে ডেকে শোনাও না। এখন ভিক্ষুক কৌশল অবলম্বন করছেন যে এত সময় ফিরি তোমাকে আল্লাহর নাম আমি শুনিয়েছি, এখন আর ফিরি শোনানো হবে না, কি করবা? এবার যদি আল্লাহর নাম আমি আমার জবান দিয়ে উচ্চারণ করি, উচ্চারণ করার কারণে বিনিময়ে আপনি আমাকে আপনার সম্পদের কিছু অংশ আমাকে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কৌশল করছেন, পরীক্ষা নিতে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, হে ভিক্ষুক, তুমি যে সম্পদ আমার কাছে চেয়েছ, আমার সম্পদের ভিতর থেকে 100 উট আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, ভিক্ষুক, ওই আল্লাহর নাম আমাকে আর একবার ডেকে শোনাও না। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ফিরি ফিরি হবে না। ইব্রাহিম বললেন, বাকি যে উট বকরি যা ছিল সব তোমাকে আমি দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহর নাম শোনাও। ভিক্ষুক আবার ডাক দিতে শুরু করলেন, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, ডাক দিয়ে শোনায় দিলেন। ইব্রাহিমের অন্তর ভরে নাই, আবার ডাক দিয়ে বললেন, ভিক্ষুক আর একবার ডাকো না। আর একবার ডাক দেওয়ার আগে ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, ফিরি ফিরি হবে না, সম্পদ দেওয়া লাগবে, কারণ সে তো মানুষ নয়, সে তো আল্লাহর ফেরেশতা, পরীক্ষা নিতে আসছেন। ইব্রাহিম তো জানেন না। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আপনি যদি আল্লাহর নাম আরেকবার আমার জবান থেকে শুনতে চান, তাহলে বিনিময়ে আপনার সম্পদের কিছু অংশ দেওয়া লাগবে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, হে ভিক্ষুক, আমার রাজা বাদশাহী সিংহাসন যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহর নাম আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিনিময় তুমি আল্লাহর নাম আমাকে আরেকবার শোনাও, সব দিয়ে দিলাম। ভিক্ষুক আবার শোনালেন, আর কোনো সম্পদ নাই। ইব্রাহিম আবার ডাক দিয়ে বলেন, আরেকবার শোনাও। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, সম্পদ নাই, কি দিবেন? ইব্রাহিম ডাক দিয়ে কয়, ভিক্ষুক, সম্পদ নাই তো কি হয়েছে, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখনো পর্যন্ত জীবিত আছি। আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে সারা জীবন থাকবো, তারপরেও তুমি আল্লাহর নাম আমাকে জপে জপে শোনাইবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দান করলে মান কমে না, আখিরাতে জমা রয়। কারণ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবা, আল্লাহ তাআলা দুনিয়াতে 10 টাকা দিয়ে দেবেন। প্রমাণ কি? হাদিসের ভিতরে আসছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা আনার ফল কেনার জন্য বাজারে গেছেন ফাতেমার জন্য, বাজার থেকে একটা সুন্দর আনার ফল কিনে বাড়িতে ফিরতেছেন, মনের ভিতরে আশা রয়েছে, তামান্না রয়েছে, বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে আনার ফলটা আমি উপহার দেব, যার সম্পর্কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে ফাতেমা হলো জান্নাতি রমণীদের সর্দারিনী হবে। এই জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমার জন্য একটা আনার ফল কিনে হযরতে আলী যখন বাজার থেকে রওনা করলেন, প্রতিমধ্যে ভিক্ষুক ডাক দিয়ে কয়, কি রে আলী, তুমি নাকি একটা আনার ফল কিনছো বাজার থেকে, আমি খবর পেয়েছি। আলী বললেন, হ্যাঁ, একটা আনার ফল কিনেছি, ফাতেমার জন্য কিনেছি। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, আপনি যে একটা আনার ফল কিনেছেন, আমি অনেক দিন যাবত অসুস্থ, আপনি ওই আনার ফলের অর্ধেক যদি আমাকে দিতেন তাহলে আমি হয়তো সুস্থতা ফিল করতাম। সুবহানাল্লাহ বলেন।
পরীক্ষা শুরু হয়ে গেছে। কারণ ইমানদারদের পরীক্ষা সব সময় আল্লাহ তাআলা ইমানদারদের কি করে থাকেন, পরীক্ষা করে থাকেন। সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ ছিনিয়ে নিয়েও পরীক্ষা করেন। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী, যেই আনার ফল তুমি কিনেছ, ওই আনার ফল থেকে অর্ধেক যদি তুমি আমাকে দিতে তাহলে আমি খুশি হতাম, আমি সুস্থতা লাভ করতাম। অর্ধেক আনার আলী দিয়ে দিলেন। অর্ধেক খাওয়ার পরে আবার ডাক দিয়ে কয়, আলী, যে আর অর্ধেক আছে, ওই অর্ধেকও যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অর্ধেকও ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক পাওয়ার পরে পরিপূর্ণ আনার ফল যখন খেয়ে ফেললেন, হযরত আলী এখন বাড়ির দরজায় গিয়ে একবার গেটের ভিতরে যায়, আবার গেট থেকে বের হয়ে আসে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে বুঝতে পারলেন যে আলী হয়তো আনার ফল নিয়ে আসতে পারে নাই, আমার আশা আমার ইচ্ছা পূরণ করতে পারে নাই। লজ্জা পাচ্ছে, লজ্জা পাওয়ার কারণে একবার গেটের ভিতরে আসে, আবার গেট থেকে বের হয়ে আসে। ফাতেমা ডাক দিয়ে কয়, হে প্রাণের স্বামী, লজ্জা নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, আমি মনে বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই। আপনি কিনতে পারেন নাই তো কি হয়েছে, আমার আল্লাহ জান্নাতে আমাকে আনার ফল দিয়ে খুশি করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী মন খারাপ নিয়ে, মনে কষ্ট নিয়ে, যে ফাতেমার মনের আশাটা আমি পূরণ করতে পারলাম না, ঘরের ভিতরে গিয়ে মন খারাপ করে বসে আছেন। এমন সময় সালমান ফার্সি আলীর দরজায় এসে নক করতেছে, আলী রে, ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা খুলে দিলেন। তাকায় দেখলেন সালমান ফার্সির মাথার উপরে এক ঝাঁকা, এক জুড়ি আনার ফল রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে বললেন, সালমান, এই আনার ফল কোত্থেকে নিয়ে আসছো আর কার জন্য নিয়ে আসছো? সালমান ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর আপনার জন্যই এক ঝাঁকা আনার ফল আল্লাহর পয়গম্বর পাঠায়া দিয়েছেন। এখন আলী ডাক দিয়ে বললেন, তোমার মাথায় থাক, আমি আগে গুনে গুনে দেখি যে কয়টা আনার ফল আছে। কারণ দান করছেন কয়টা, হাদিসের কথা, ঘটনা না এটা। দান করছেন কয়টা? একটা দান করছেন আল্লাহর রাস্তায়। আলী ডাক দিয়ে বলতেছেন যে সালমান, তুমি অপেক্ষা করো, আমি গুনে দেখি যে কয়টা আনার ফল আছে। এখন গুনে গুনে দেখেন যে 9টা ফল আছে। কয়টা আছে? 9টা আছে। আলী ডাক দিয়ে কয়, হে সালমান, হয়তো আল্লাহর পয়গম্বর অন্য কোন সাহাবীর বাড়িতে এই আনার ফলগুলো হাদিয়া হিসেবে পাঠিয়েছেন, আমার বাসায় পাঠান নাই। কারণ আমার বাসায় যদি পাঠাইতেন তাহলে আল্লাহর পয়গম্বর 10টা আনার ফল পাঠাইতেন, 9টা পাঠাবে এটা আমি বিশ্বাস করি। সালমান ডাক দিয়ে বললেন, কি এমন কাজ করেছেন যে আপনার এত মনের ভিতর শিওর, এত বিশ্বাস যে 10টা আনার ফল আপনার বাড়িতে আসবে? তখন আলী ডাক দিয়ে বললেন যে আমি আল্লাহর রাস্তায় একটা আনার ফল দান করেছি। আল্লাহর পয়গম্বর বলেছেন একটা আনার ফল দান করার ফলে, 1 টাকা দান করার পরে আল্লাহ তাআলা দুনিয়াতেই 10 টাকা দিয়ে দেবেন। আমার অন্তরের ভিতরে বিশ্বাস আছে, আমার অন্তরের ভিতরে আশা আছে যে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে আমাকে আনার ফল দেবেন তাহলে 10টা দেবেন, 9টা দেবেন না। সালমান ফার্সি ডাক দিয়া কয়, হে আলী, আমিও জানি যে আল্লাহর রসুল 10টা দান আপনার বাড়িতে পাঠিয়েছেন। কি কারণে পাঠিয়েছেন আমি জানার জন্য একটা আনার ফল আমার কাছে লুকায় রেখেছিলাম। কি আমল করার কারণে আল্লাহর পয়গম্বরের কাছে একজন অপরিচিত মানুষ এতগুলি আনার ফল দিয়ে গেল, আমি জানার জন্য এই একটা আনার ফল আমি লুকায় রেখেছিলাম। আমি যখন জানতে পারলাম এই লুকায় রাখার কারণে আপনার ঘটনা আপনি বললেন, আমিও এই আমল আজকে থেকে করব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে, দুনিয়ার সব মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। দুনিয়াতেই 10 গুণ সম্পদ বাড়ায়া দেন, দুনিয়াতেই আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দেন। হায়াত কিভাবে বাড়ান? হযরত দাউদ পয়গম্বর সে একদিন তার উম্মতদেরকে দর্শ দিচ্ছেন, তার কিতাব তেলাওয়াত করে করে শোনাচ্ছেন। এমন সময় আজরাইল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আজরাইল এসে ডাক দিয়ে বলতেছেন, হে নবী দাউদ, আপনার সামনে আপনার যেই উম্মত বসা আছেন, এই উম্মত কিছুক্ষণ পরেই তার জান বাহির করে আল্লাহর আদালতে আমি জমা দিয়ে দেব। এখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে ওই ব্যক্তির দিকে নজর করলেন, দেখেন ওই ব্যক্তি এখনো পর্যন্ত বসা আছে। কিছুক্ষণ পর ওই ব্যক্তি
ওই মাজলিস থেকে উঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার পরের দিন যখন মজলিস হলো, পরের দিন আবার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মজলিসের ভিতরে গতকালকের ওই ব্যক্তি আবার এসে উপস্থিত হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে আজরাইলকে প্রশ্ন করলেন, কিরে ভাই আজরাইল, তুমি না গতকাল বললা যে এই ব্যক্তির কিছুক্ষণ পরে তুমি জান বাহির করবা, মৃত্যুদণ্ড দেবা, তাহলে ওই ব্যক্তি 24 ঘন্টা পার করে আবার আমার দরবারে আসছে, তার তো তুমি মৃত্যু দাও নাই, তাহলে তোমার কথা তো ঠিক থাকলো না। আজরাইল ডাক দিয়ে বললেন, তার যেই সময় হলো ওই সময় আমি তার যখন জান বাহির করব, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আজরাইল, কিছুক্ষণ আগে আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। 6 দিরহাম দান করেছে। ভিক্ষুক দিরহাম পাওয়ার পরে বলছেন যে তোমাকে আল্লাহ তাআলা এক দিরহামের বিনিময়ে 10 বছর করে হায়াত বাড়ায়া দিক। বলেন না সুবহানাল্লাহ। ভিক্ষুক দোয়া করার কারণে আল্লাহ তাআলা 6 দিরহাম দান করার কারণে তাকে 60 বছর হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে গেলে কেমন ভাবে করতে হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমার কাছে যে সম্পদ আছে সম্পদের থেকে উত্তম বস্তু আল্লাহর রাস্তায় দান করো। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যাবেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কে আসো? আল্লাহর রাস্তায় 100 উট দান করবা, 100 ঘোড়া দান করবা। ডান দিকে ইশারা করলেন। হযরত উসমান জিন নুরাইন দাঁড়ায় ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 100 উট, 100 উট এবং 100 ঘোড়া আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম যুদ্ধের ময়দানে ইসলামের বিজয়ের জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, উসমান, তোমাকে আল্লাহ তাআলা খুশির সংবাদ জানায় দিয়েছে, মৃত্যুবরণ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। বাম দিকে ইশারা করে ডাক দিয়ে বললেন যে কে আছো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 100 উট 100 ঘোড়া দান করবা। আবার উসমান জিন নুরাইন ডান থেকে ঘুরে বাম পাশে এসে আবার হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। 2 বার দান করলেন। আল্লাহর পয়গম্বর আবার সামনের দিকে ইশারা করলেন, ডাক দিয়ে বললেন, কে আছো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর রাস্তায় 100 উট দান করবা। উসমান জিন নুরাইন আবার সামনে এসে হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি রেডি আছি, আল্লাহর রাস্তায় আরো 100 উট আমি দান করে দিলাম। সুবহান। আল্লাহর পয়গম্বর এত পরিমাণ খুশি হলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও উসমান, তুমি এত পরিমাণ দান করেছো, আল্লাহ তাআলা তোমার এই দানের প্রতি খুশি হয়ে তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করবা, দুনিয়াতেই 10 টাকা আল্লাহ তাআলা দিয়ে দেবে। 1টা খেজুর দান করবা, ওই খেজুরের বিনিময় সমপরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেবেন। এই জন্য আল্লাহর রাস্তায় দান করার সময় আসলে কোনো কৃপণতা নাই।